ময়মনসিংহের ভালুকায় ফলের রাজা কাঁঠালের বাম্পার ফলন, বাজারে ক্রেতা না থাকায় ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা। শিল্পায়নের মাধ্যমে কাঁঠাল প্রক্রিয়াজাতকরণে সরকার উদ্যোগে হলে দেশে সম্ভাবনার অর্থনীতির বাজার সৃষ্টি হবে। বিদেশি রপ্তানিতেও খুলবে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ, জানালেন গবেষকরা। ময়মনসিংহের ভালুকার প্রত্যন্ত এলাকার বাড়ির আঙিনা, সীমানা প্রাচীরে পরিত্যক্ত কিংবা রাস্তার পাশে জমিতে লাগানো কোনো রকম পরিচর্যা ছাড়াই গাছে গাছে ঝুলছে থোকা থোকা ফলের রাজা কাঁঠাল, যার মিষ্টতা, পুষ্টিগুণ ও স্বাদের মুগ্ধতায় সারা দেশের মানুষসহ বিদেশিদেরও আকৃষ্ট করেও দ্রুত পচনশীল মধুর এই ফলের ন্যায্য মূল্য পায় না চাষিরা। সিলেট কাঁঠাল এখন বর্তমানে অনেক গরম পড়তেছে, এর জন্য আমাদের এখন লস হইতেছে। আর এই বাল্লুকা কাঁঠাল খুব ভালো কাঁঠাল, যাতে খুব ভালো, এর জন্য আমরা বাল্লুকা থেকে কাঁঠাল নিই বেশি বাড়তি। এর জন্য মানে পাইকারগুলো আসতেছে না, ও কাঁঠাল বেশি নষ্ট হইতেছে ক্ষেতের মধ্যে। ক্ষেত যারা করে না, বাগান যারা রাখে না, তারারও সমস্যা হইতেছে, কাঁঠাল ফাইকা যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। আমরাও ওদিকে সমস্যা হইতেছে, অনেক গরম পড়তেছে, এর জন্য কাঁঠালটা কম চলতেছে। আমরা কখনো সুফল পাই না। এর পেছনে কারণ হলো এটার একটা অব্যবস্থাপনা আছে। এটা প্রক্রিয়াজাতকরণ কোনো কারখানা আমাদের বাংলাদেশে নাই। দ্বিতীয়ত কথা হলো এটা পচনশীল ফল, এটা গাছে যখন পেকে যায় অথবা যখন পরিপক্ক হয়, বাড়তি হয়, তখন এটা ফেটে যায়, নষ্ট হয়। এখান থেকে আমাদের আশু মুক্তির প্রয়োজন। এবং আমরা এই তেলের দাম বাড়ার কারণে প্রতি বছর যে গাড়ি ভাড়াটা থাকে, দেখা গেছে যে আজকে যে সুনামগঞ্জের জগন্নাথপুর আমার মাল যাবে, কিন্তু এখানে আমরা গত বছর এই সিজনে 15 থেকে 16,000 টাকা গাড়ি করছি। এখন গাড়ি করার লাগে 25,000 টাকা, 26,000 টাকা, 27,000 টাকা দিয়ে এই জায়গায় যাদেরকে আমরা কাঁঠাল সরবরাহ করি তারা এখানে পুষাইতে পারতেছে। বাজারজাত করে কৃষকরা যাতে লাভবান হয়, সরকার যেন সেই দিকে উদ্যোগী হয়, দাবি চাষিদের। কাঁঠাল চাষি যারা কাঁঠালের বাগান আছে আমাদের, এখন আমরা এই কাঁঠাল কোনো ব্যাপারী আসে না, দূর দূরান্ত থেকে ব্যাপারী নাই গা। এখন আমাদের কাঁঠাল গাছে বাগানে নষ্ট হইতেছে, বাজারে বিক্রি করতে পারতেছি না, কষ্টের মধ্যে আছি কাঁঠাল নিয়ে। সারা বাংলাদেশের মধ্যে ভালুকা শ্রেষ্ঠর হবির বাড়িতে কাঁঠালের জন্য বিখ্যাত। বৃষ্টির সংখ্যাটা বেশি হওয়াতে গাছের ফলনটা ভালো হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, দেখতে মালগুলো সুন্দর আছে। কিন্তু যে পরিমাণের এখন গরম ছাড়ছে আর কি, এই গরমের আমরা ঠিকমতো বাজারটা পাইতেছি না। জাস্ট গাছে কাঁঠাল পড়ে থাকতেছে, পচতেছে, কিন্তু কেউ নিতেছে না। আর ন্যায্য মূল্য তো বলতে গেলে দেখা গেছে কাঁঠাল খেপায় বাজার তুলে নিলে 10 টাকা দেয় না, এই টাকা তো বর্তমানে আমাদের কোনো কিছু হইতেছে না। কাঁঠালটা হলেও পচনশীল, এটা বেশি দিন গাছে রাখা যায় না, ঠিক আছে। আর এটা এখন যে দাম, ন্যায্য দাম পাচ্ছি না আমরা, এটা যে কোনো একটা সরকার যদি যে কোনো একটা আমাদের এখানে যে কোনো একটা ব্যবস্থা করে দিত, আমরা এটা দামে বেচতে পারতাম। ঢাকা, বরিশাল, চিটাগাং, ঢাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন আড়তে আমরা কাঁঠাল পাঠিয়ে থাকি। প্রতিদিন এখান থেকে 15-20টা করে গাড়ি লুট হয়। আমাদের ভালুকার কাঁঠালটা অনেক সুস্বাদু, অনেক খাইতে ভালো, এই জন্য ভালুকার কাঁঠালটা চাহিদা বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আবহাওয়া ভালো থাকায় গত বছরের তুলনায় এবছর ফলন বেশ ভালো হয়েছে। ভালুকা উপজেলায় 385 হেক্টর জমিতে 43,960 মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়েছে। তবে বিদেশে কাঁঠাল রপ্তানির সুযোগ তৈরির জন্য ভালুকায় কৃষিভিত্তিক একটি শিল্প স্থাপনের দাবি জানান ওই কর্মকর্তা। ভালুকা উপজেলায় 2025-26 অর্থ বছরে প্রায় 385 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। তো এই পর্যন্ত উৎপাদন প্রায় 43,960 মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় কাঁঠালের উৎপাদন বেশ ভালো হয়েছে। এখনও আসলে বাজারে সরবরাহ ওরকম করে বৃদ্ধি হয়নি। তো আমাদের বিশেষ করে হবির বাড়ি, ডাকাতিয়া, মল্লিক বাড়িতে কাঁঠাল, রাজই, এই জায়গাগুলোতে কাঁঠাল বেশ ভালো হয়। ভালুকা যেহেতু শিল্প এলাকা, তো আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে আমরা অনুরোধ করব যে কৃষি বিষয়ক আসলে আমাদের কোনো শিল্প কারখানা তৈরি হয়নি এখানে। তো কাঁঠালকে বেস করে যদি কোনো শিল্প গড়ে ওঠে, সেটার জন্য যদি উনি উদ্যোগ নেন, তাহলে আমাদের কৃষকরা অনেক সহযোগিতা। কাঁঠাল গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জানান, বিদেশের মতোই আমাদের দেশে কাঁচা কাঁঠাল থেকে সুস্বাদু চিপস, আচার, স্বাস্থ্য সচেতনদের কাছে মাংসের বিকল্প খাদ্য, পাকা কাঁঠালের রস ও কোষ থেকে পাউন্ড বা পিউরি তৈরি করে বোতলজাতের মাধ্যমে সারা বছর বিভিন্ন জুস, আইসক্রিম ও মিষ্টি জাতীয় খাবার তৈরি করা সম্ভব। সরকার সহ বেসরকারি উদ্যোক্তারা উদ্যোগী হলে একটি শিল্প স্থাপনের মাধ্যমেই দেশি বিদেশি অর্থ আয়ের পথ সুগম হবে বলে মনে করছেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে।
এই যে একসঙ্গে সব ফসল আসে, সব ফল আসে এবং সেটির সংরক্ষণের একটা ব্যবস্থা করাটা জরুরি। সেটি করতে পারলে এখানে কিছুটা হলেও উত্তরণের ব্যবস্থা হবে। আপনার দেখবেন যে ভিয়েতনাম বা থাইল্যান্ড ওনারা কিন্তু কাঁঠাল থেকে প্রচুর পরিমাণে চিপস করতেছে। খুব সিম্পল, যে কাঁঠাল থেকে পানিটা বের করে দিয়ে সেটাকে প্রসেস ড্রাই করে নিয়ে সেখান থেকে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দিয়ে ওনারা প্যাকেট করে বাজারে বিক্রি করে দিচ্ছে। আমাদের দেশে এই টেকনোলজিটা যদি আমরা করতে পারি, এটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে নিশ্চয়ই কাঁঠালের এই যে একটা পিক সিজন, এই সিজনে কাঁঠাল দাম কমে যাচ্ছে, ফার্মার দাম পাচ্ছে না, সেখান থেকে নিশ্চয়ই ফার্মাররা দাম পাবে। যদি আমরা সবাই মিলে এই টিটিগুলো অ্যাপ্লাই করি, সবাই মিলে এগিয়ে আসি, সরকার এগিয়ে আসে, প্রাইভেটলি ব্যক্তিগত উদ্যোগে সবাই এগিয়ে আসে, এই দেশে নিশ্চয়ই কাঁঠাল আগের অবস্থায় ফিরিয়ে যাবে এবং কাঁঠাল দিয়ে অনেক অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা যায় বলে আমার বিশ্বাস আছে। ভালুকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোগী হবে সরকার, কাঁঠাল চাষিরা পাবে উৎপাদিত কাঁঠালের মূল্য, এমনটি প্রত্যাশা সচেতন মহলের। আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।